31st নাইটে সবাই যখন ছাদে ফানুস আর আতশবাজি নিয়ে ব্যস্ত, তখন আমরা রুমে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। আমাদের প্রোগ্রামটা একটু লেট হয়ে যাওয়ার কারণ হচ্ছে একটা মানুষের দোষ। ফায়েজ ভাইয়ের দোষ। তো ফায়েজ ভাই সবাই বারবিকিউ করতেছে আর ফায়েজ ভাই হলো চিকেন ফ্রাই করতেছে, ব্যাপারটা কি? ফায়েজ ভাইয়ের আজকে মনটা বেশি ভালো না। তাই ভাই আপনি কাজটা করলেন কি আজকে? ভাবি ফোন দিছিল মনে হয়, এরপর থেকে মনটা খারাপ। আজকে আপনি দেরি করে আলাইলেন। ভাবির না ঘুরতে গেছিলেন? কিছুক্ষণ আগে আসলাম। ও, ফায়েজ ভাই লেট করে আসার পরেও মুরগিগুলো অনেক ফাস্ট ম্যারিনেট করে ফেললো, দেন গরম তেলে চুলায় ভাজতে দিয়ে দিল। তো ভাজা অবস্থায় মুরগিগুলো দেখে খুবই সুন্দর লাগতেছিল, মনে হচ্ছে ও এখনই তুলে খেয়ে ফেলি। তো আমরা সবাই টুকটাক কিছু না কিছু কাজ করতেছিলাম, বাট রতন বসে বসে মোবাইল টিপতেছিল। তো ফায়েজ ভাই জোর করে রতনকে পাঠাইলো রুটি আর ঠান্ডা নিয়ে আসতে। রতন প্রায় 1 ঘন্টা সময় রুটি বানানোর দোকানে নষ্ট করলো, তার নাকি রুটি বানানো দেখতে খুব ভালো লাগে। তো কি করার, প্রায় 1 ঘন্টা পরে সে ঠান্ডা আর রুটি নিয়ে আস্তে আস্তে কচ্ছপের মতন আসলো। এতক্ষণে আমাদের চিকেন প্রায় রেডি হয়ে গেছে, মানে চিকেন ফ্রাইটা রেডি হয়ে গেছে। তো এখন ভাগাভাগির পালা। তো আমরা সবাই ভাগাভাগি করে খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করার পরে আমাদের কারোরই পেট ভরে নেই। তারপর আর কি করা, আমরা আবার ইলিশ পোলাও রান্না করলাম, দেন ইলিশ পোলাও খেলাম। এরপরে বসলাম আমরা কে কত টাকা দিছি এটা নিয়ে গল্প করার জন্য। আমি 200 টাকা দিছি। না, 110 টাকা দিছি। মুরগি তো বাকি নেই। 30 টাকা ভাড়া দিলাম। মুরগির টাকা তো দেই নাই, মুরগি তো বাকি আছে। বাকি দিব টাকা। আদি বাদে বাকি দিব আপনাদের। ফাইনাল করে আমাদের পরিচিত